নমস্কার, অ্যাস্ট্রোইস্টেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য শুরু হচ্ছে নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের শিক্ষা জীবন ও চাকরি ক্ষেত্রের সম্পূর্ণ বিশ্লেষণ। এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি ও শনি দুজনেই আপনার কর্মজীবন, শিক্ষা ও মানসিক অবস্থার উপরে সরাসরি প্রভাব ফেলছে। কঠোর পরিশ্রম থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, আবার অফিসের পুরনো ঝামেলা থেকে মুক্তি, সবকিছুই এই সপ্তাহে ঘটতে পারে ইতিবাচকভাবে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের শুভ অশুভ সম্ভাবনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত, শিক্ষা জীবন যদি পর্যালোচনায় যায়, তো দেখুন, এই সপ্তাহে তুলা রাশির জাতকদের শিক্ষা জীবনে একাগ্রতা, ধৈর্য এবং ধারাবাহিক অধ্যয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ গ্রহগত অবস্থান পরিষ্কারভাবে নির্দেশ করছে যে এই সময়ে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা টেকনিক্যাল সাবজেক্টে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন হবে। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করলে সাধারণত জ্ঞান বৃদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু একই সঙ্গে মানসিক চাপও বাড়তে পারে। যারা কঠিন বিষয় বা গাণিতিক বা বিজ্ঞান ভিত্তিক সমস্যায় দুর্বল, তারা এই সময় নতুন ভাবে নিয়ম কানুন বুঝতে সক্ষম হবেন। তবে তার জন্য অবশ্যই সাহায্য নিতে হবে শিক্ষক, বড় ভাই বোন, কোচিং ইনস্ট্রাক্টর, যে কোনো কারোর কাছ থেকে প্রশ্ন করতে দ্বিধা করবেন না, কারণ আপনাকে সহায়তা দেওয়ার মতো সুযোগ এই সপ্তাহে প্রচুর খোলা থাকবে। পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা এই সপ্তাহের সাফল্যের মূল চাবিকাঠি, কারণ শনি ষষ্ঠ ঘরে থাকায় কঠোর পরিশ্রমের ফল অবশ্যই মিলবে, কিন্তু আপনাকে পরিশ্রম থামানো যাবে না। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার রুটিন করলে মস্তিষ্কের চাপ কমবে এবং স্মৃতিশক্তিও উন্নত হবে। এই সময় যারা টিউশন বা কোচিং নিচ্ছেন, তারা বিশেষ ফল পাবেন। কোনো কঠিন অধ্যায় হঠাৎ সহজে মনে হবে, পুরনো ভুলগুলো ঠিক করতে পারবেন এবং শিক্ষক কিংবা গাইডদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। তবে অতিরিক্ত চিন্তা করা যাবে না, কারণ মানসিক চাপ কর্মক্ষমতা নষ্ট করতে পারে। পরিবারে ধুমধাম নিয়ে পরিবার আই এম সরি ধূমপান নিয়ে কোনো বিবাদ বা মানসিক অশান্তি হলে তা যেন আপনার পড়াশোনায় ব্যাহত না করে। নিজের ঘরে শান্ত পরিবেশ তৈরি করুন। সকালে 20 মিনিট মেডিটেশন করলে বা হাঁটাচলা করলে মন পরিষ্কার থাকবে। যারা সত্যিই সময় উপযুক্তভাবে কাজে লাগাতে পারেন অথবা পারবে, তাদের জন্য এই সপ্তাহ সাফল্যের দরজা খুলে দেবে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি অথবা বিদেশ যাত্রার সম্ভাবনা কতটুকু আছে, চলুন দেখে নিই। তুলারাশি যারা উচ্চ শিক্ষা, ভর্তি পরীক্ষা অথবা বিদেশে পড়াশোনার প্রস্তুতিতে ব্যস্ত, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করায় ক্যারিয়ারের লক্ষ্য এবং উচ্চশিক্ষা এই তিনটি ক্ষেত্রই ইতিবাচকভাবে প্রভাবিত হবে। বিশেষ করে ভর্তি পরীক্ষা বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুযোগ জোরালো হবে। যারা বিদেশ যাত্রায় ডকুমেন্টস প্রস্তুত করছেন, যেমন এসওপি অথবা এলওআর, আইএলটিএস, টোফেল প্রভৃতি, তারা এই সপ্তাহে মানসিকভাবে বেশি সংগঠিত হবেন। পরিকল্পনার ঘাটতি কমে আসবে এবং ভুলগুলো সংশোধন করতে পারবেন। তবে শর্ত হলো, দুশ্চিন্তা বা তাড়াহুড়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। পরিবারের পরামর্শ এই সময় অত্যন্ত ফলপ্রসূ হবে, কারণ পরিবার বা অভিভাবক আপনাকে বাস্তবসম্মত দিক নির্দেশনা দিতে পারবেন। গ্রহগত অবস্থান নির্দেশ করছে অভিভাবকের পরামর্শ ভাগ্য উদয় করবে। যারা ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন, তারা এই সপ্তাহে নথি প্রস্তুত, কলেজে নির্বাচন ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার বেশি লাভবান হবেন। আর যারা ইতিমধ্যে চেষ্টা করছেন, তাদের জন্য মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অনেক বেশি কার্যকর হবে। যে কোনো বিষয়ে সন্দেহ হলে শিক্ষক বা একাডেমিক কাউন্সিলরের সাহায্য নিন। এই সপ্তাহে পথ নির্দেশনা গ্রহণ করা অনেক জরুরি। এছাড়া যারা দেশীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি আরো বড় ভূমিকা রাখবে। রুটিন তৈরি করা, আগের প্রশ্নপত্র সমাধান এবং ভুলের সংশোধন সবই আপনাকে সঠিক পথে এগিয়ে নেবে। এই সপ্তাহে একটি সতর্কতা আছে, মানসিক চাপ যেন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে না পারে। আপনার লক্ষ্য ঠিক রাখুন, পরিকল্পনা অনুসরণ করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। সাফল্যের সম্ভাবনা এই সপ্তাহে সবচেয়ে বেশি। চাকরি প্রত্যাশীদের ব্যাপার যদি আমরা একটু দেখি, তো তুলা রাশির যারা চাকরির খোঁজ করছেন, অর্থাৎ চাকরির প্রত্যাশী যারা, তাদের জন্য শনি ষষ্ঠ ঘরে অবস্থান বিশেষভাবে শুভ ফল দেবে।
শনি এই ঘরে থাকলে কঠোর পরিশ্রম, চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলোতে সফলতা বাড়ে। এই সপ্তাহে আপনি লক্ষ্য নির্ধারণ করলে সঠিক পথে অগ্রসর হতে পারবেন। যেমন কোনো চাকরির জন্য আবেদন করবেন, কোন স্কিল উন্নত করবেন, কোন কোর্স করবেন, এগুলো পরিষ্কারভাবে মাথায় আসবে। বিভ্রান্তি কমবে আর পুরনো সুযোগ ফিরে আসতে পারে, অথবা নতুন কোনো চাকরির কল, ইন্টারভিউ বা অফার আসতে পারে। তবে তার জন্য প্রয়োজন নিয়মিত প্রস্তুতি, সিভি আপডেট, নতুন স্কিল ডেভেলপমেন্ট এবং সিনিয়রদের পরামর্শ। চাকরি প্রত্যাশীদের জন্য এই সপ্তাহে প্রতিযোগিতা কঠিন হতে পারে, কিন্তু আপনার শ্রম বৃথা যাবে না। মানসিকভাবে ফোকাস ধরে রাখতে হবে। কোনো বিভ্রান্তি, পারিবারিক ঝামেলা বা অন্যের কথায় মন ব্যথিত করা যাবে না। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের জন্য এটি খুব ভালো সময়। ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাসী আচরণ নিয়োগকর্তাকে প্রভাবিত করবে। তো চাকরিজীবীদের অবস্থা কি রয়েছে, কি চলবে, চলুন দেখে নিই। তুলা রাশির চাকরিজীবীদের জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের এই সপ্তাহটি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে, যার ফলে আপনার পেশাগত জীবন এবং অফিসে আপনার অবস্থান উভয়ই ইতিবাচকভাবে প্রভাবিত হবে। এই সময় আপনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং এগুলো মোকাবেলা করতে ধৈর্য ও সংযম অপরিহার্য। কর্মস্থলে আপনার পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হবে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট বা দায়িত্ব নিয়ে চিন্তিত ছিলেন, তারা এবার সেটি সফলভাবে শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা বাড়াতে পারে। তবে এই সপ্তাহে অতিরিক্ত ব্যস্ততা এবং চাপের কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন, তাদের জন্য ছোট বিরতি নেওয়া, হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব এবং সতর্কতার সঙ্গে কাজ করলে সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। ওদিকে পারিবারিক বা ব্যক্তিগত কারণে মানসিক চাপ আসতে পারে, যা অফিসের পরিবেশে প্রভাব ফেলতে পারে। তাই পরিবার ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা জরুরি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ সহকর্মী বা পরিবারের পরামর্শ গ্রহণ করা উচিত। অতিরিক্ত ব্যয় বা অযাচিত সিদ্ধান্ত এড়াতে হবে, যেমন কেনাকাটা বা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা। তা দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্য নিশ্চিত করবে। এই সপ্তাহে আপনার ধৈর্য, মনোযোগ এবং সংযমী হবে কর্মক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। তো বিশেষ কিছু উপায় এবং মন্ত্র আমি বলে দিতে চাই আপনাদেরকে। এই সপ্তাহে সমগ্র কার্যক্রম, শিক্ষা জীবন এবং কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধির জন্য বিশেষ উপায় হলো শুক্রবার শুক্র দেবতার জন্য যজ্ঞ বা হবন করা। এটি শুধু মানসিক শান্তি বাড়ায় না, বরং আত্মবিশ্বাস, ফোকাস এবং সুযোগ সৃষ্টিতেও সহায়ক। যজ্ঞ বা হবনের মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। আপনি যদি নিয়মিত একটি অনুশীলন করেন, তবে আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, কঠিন বিষয় সহজে বোঝা যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুবিধা থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রজেক্টে সফলতার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে যাদের ইতিমধ্যেই পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তারা আরো ভালো ফল পাবেন। মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধির পাশাপাশি এটি আপনার মানসিক শক্তি ও স্থিরতা উন্নত করবে। সৃজনশীলতা কাজে লাগানো সহজ হবে, যার ফলে শিক্ষাজীবন এবং কর্মজীবনে আপনার সিদ্ধান্তগুলো আরো কার্যকর হবে। এছাড়া শারীরিক ও মানসিক চাপও কমে যাবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।